আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর মন আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে শীতের সকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রথমেই আমি সবাইকে মনে করে দিতে চাই যে তোমরা ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবা। আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো এ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি তো কৃতজ্ঞই। আর এই তো সকালবেলা সাফিনের জন্য নাস্তা বানালাম, পাস্তাতে তেমন কিছু দিই নাই, শুধু ডিম দিয়েছিলাম। আর সকালে আজকে সাফিনের পরীক্ষা ছিল, ও সকালবেলা উঠেছে আর ও পাস্তা খেয়ে যাবে, সেজন্য আমি পাস্তা বানাচ্ছিলাম। ও সোফাতে বসে একটু শুধু পড়াতে চোখ বোলাচ্ছিল, এমনি সব রিভিশন দেওয়া ছিল, শুধু সকালবেলা একটু দেখে গেল। এই তো সাফিনকে দিয়ে এসে আমি সকালে রান্না বাড়া শুরু করে দিলাম। গ্যাস তো এখন থাকে না এই অবস্থা, কখন জানি গ্যাস থাকে কখন জানি চলে যায়, এই অবস্থা হয়ে গিয়েছে। তার জন্য ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। যখনও চুলায় বসেছে তখনও কিন্তু গ্যাসের পরিমাণটা কমই ছিল। এই তো আজকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালটা একটু কাঁচা ছিল, একটু ভাজি করে নিলাম। হালকা একটু ভাজি করে নিলে কি হয়, স্মেলটা অনেক ভালো হয়। আর এই তো আমি মাসকলাইয়ের ডালের মধ্যে হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি, একটু জিরা ফাঁকিটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি ডাল চুলায় দিয়ে বাকি কী রান্না করব সেটাই কেটে নেব আর কি। এখানে কিন্তু বাঁধাকপি নিয়েছে, সিম নিয়েছে, আলু আর লাউ, পেঁয়াজ। আর এখানে আমি বাঁধাকপি সিম আলু দিয়ে ভাজি করব, আর লাউটা আমি পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। এই তো এখানে আমি লাউ নিয়েছি, লাউর সাথে একটা আলু দিয়েছি। আর এখানে যে ভাজি করার জন্য মোটা মোটা করে কেটে নিয়েছি, যদিও মোটা হয়েছে, পাতলা কিন্তু একেবারে পাতলা হয়েছে। আর এই যে পাঙ্কাশ মাছ আজকে এই দুপুরে রান্না করব। আর শীতের দিন তো পারা যাচ্ছে না, সময়ের সাথে কোনোভাবেই কিন্তু পারা যাচ্ছে না। যতই তাড়াহুড়া করা হচ্ছে দেখা যায় এই 2টা 3টা বেজে গিয়েছে, আবার 3:30টার দিকে তো আসরে আজানি দিয়ে দেয়। খুবই অল্প সময়ের মধ্যে খুবই তাড়াহুড়া করে কাজ করে আবার থাকে না গ্যাস, সেইভাবে কাজ করে দেখা যায় কি দুপুরে খাবার খেতে খেতে কিন্তু 3টা 3:30টা বেজে যাচ্ছে। মানে খুবই খারাপ অবস্থা, সময়ের সাথে কোনোভাবে কুলে উঠতে পারতেছি না। আর এই তো আমি রান্না শেষ করে আমি রোহানকে দিয়ে সাফিনকে নিয়ে আসবো। সাফিনের পরীক্ষা তো 12:30টায় শেষ। গ্যাস এখানে তাও একটু মোটামুটি যাই পাইছি, ভাবলাম যে রান্নাটা শেষ করে যতটুকু পারি শেষ করে যাই, পরে আর যতটুকু বাকি থাকে পরে এসে করব। আর এখানে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আর এই কড়াইতে আমি বসাচ্ছি ভাজিটাতে যে কেটে রেখেছিলাম সেই ভাজিটাই আমি বসাচ্ছি। আজকে রান্না হালকা পাতলাই আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য কালকে মাংস আছে, সেটা ওদের আজকে চলে যাবে, আজকে রান্না করতে হবে না। আর এই তো ভাজিটার মধ্যে শুধু আমি হলুদ কাঁচামরিচ দিব, আর অন্য কোনো মশলা দিব না। এটা আমি ভালোভাবে ভাজি করে নিয়ে আমি ভাজির সবজিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে শীতের সময় না এই পাতাকপি, বরবটি দিয়ে, সিম দিয়ে, আলু পাতলা করে কেটে দিয়ে, আরও সবজি আছে যেগুলো এভাবে ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিলে দেখা যায় এটা যদি একসাথে ভাজি করা হয় খুবই টেস্টি হয়। এটা কিন্তু গরম ভাতের সাথেও মজা, তারপরে হচ্ছে রুটির সাথে, রুটি পরার সাথে তো আরও বেশি মজা। এই তো ভাবলাম যে একটু বেশি করে নিই, রুটির সাথে খেতে পারবে, সেই জন্য বেশি করে করা ভাজি। আর এই তো দেখেন ভাজিটা কিন্তু মিশে একেবারে অল্প হয়ে আসছে। যেভাবে যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু কড়াইতে মানে এটা জায়গা হচ্ছিল না, আপনারা দেখতে পারতেছিলেন। এখন দেখেন কমে কিন্তু একেবারে অল্প হয়ে আসছে। আর ভাজিটা আমি এখন নামিয়ে নিব। আর এখানে কলা আছে, সকালবেলা কলা দিয়েও নাস্তা খাবে যে যেটা খায় আর কেটে দেশে থেকে আনা হয়েছিল। আজকের বেশি বাড়াবো না, ভিডিওটা এখানে সমাপ্ত করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।